আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতিক রাশির গুণ ও ভাগ পর্ব 1। এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা কি করা? গুণ করা। সপ্তম শ্রেণীর। চলো শুরু করি। আর এখানে দেখছেন যে এডো দ্বারা এটা হচ্ছে আমাদের কোচিং সেন্টার। এটা কুমিল্লাতে অবস্থিত। কুমিল্লা পাঁচগড়ডা জাকনিপাড়া এখানে অবস্থিত। আচ্ছা চলেন শুরু করি। এখন যারা সপ্তম শ্রেণীতে একটু বলে নিই, সপ্তম শ্রেণীতে যারা পড়তেছেন, যদি আপনারা মনে হয় যে বা আমার ক্লাসগুলো ভালো লাগে বা হচ্ছে আপনাদের কাছে মনে হয় যে ইফেক্টিভ, তাহলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই নাম্বারে, এই দুইটা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে হচ্ছে আপনি অনলাইনে ক্লাস যদি বলেন যে হ্যাঁ ভাইয়া আমি ক্লাসগুলো কাগজেই নেই, সাধারণত আমি ক্লাসগুলো কাগজেই নেই। আর হচ্ছে যদি মনে হয় যে ভাই আপনার ক্লাসগুলো আমি করতে চাই, তাহলে নিয়মিত তাহলে আমাকে এই নাম্বারে যোগাযোগ করবেন। আর এটা হচ্ছে, চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে হচ্ছে 7, এখানে হচ্ছে কত 8, তাহলে আমরা প্রথম 7 এবং 8কে নিয়ে নেব। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে ফেলেন। এখানে আছে স্কোয়ার, এখানে আছে a⁵, তো নেন এই স্কোয়ার গুণ হচ্ছে a⁵। ঠিক আছে, তারপর এখানে আছে হচ্ছে b⁵, আর হচ্ছে ইন্টু এখানে আছে b²। ওকে ওকে, তো আমরা একটা সূত্র জানি যে গুণের বেলায় পাওয়ারগুলা কি হয়? যোগ হয়। গুণের বেলায় পাওয়ারগুলা যোগ হয়। যেমন এর ভিতরে 1 আছে, প্লাস হচ্ছে এর ভিতরে 2 আছে, প্লাস হচ্ছে এর ভিতরে 3 আছে। তাহলে যেহেতু এটা প্লাস আছে, তাহলে আমরা এটা কি করতে হবে? পাওয়ারগুলা গুণ করতে হবে। ঠিক আছে, যোগ থাকলে পাওয়ারগুলা গুণ। সরি, আমরা কি করতেছি? গুণ। তাহলে যখন গুণ b⁵, মনে করো b⁵ আর b⁵ আছে, তাহলে আমরা কি লিখবো? এটা আমরা এটা যোগ করে দেবো। কী করে দেবো? যোগ। তাহলে হচ্ছে b আর হচ্ছে 5 আর 6 কত? 5 আর 6 হচ্ছে 11, তার মানে এখানে 11 হবে। বুঝছো? তো এখন দেখো এখানে আমরা করব 7 আর কত? 56। ঠিক আছে, আর এখানে হচ্ছে ইন্টু এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 5টা, তাহলে 7টা। এখানে হচ্ছে বি হচ্ছে 5টা, এখানে হচ্ছে বি 2টা, তাহলে হচ্ছে বি 7টা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো 2 নাম্বারটা করি। আমরা এখানে যে মাইনাস আছে, এখানে মাইনাস আছে। মাইনাস প্লাস মাইনাসের জামালাটা একটু বুঝে নিই ছোটো বাচ্চারা। যদি প্লাস প্লাস হয় তাহলে হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, যদি প্লাস গুণ মাইনাস হয় তাহলে হবে মাইনাস। যদি মাইনাস গুণ প্লাস হয় তাহলে হবে মাইনাস। যদি মাইনাস গুণ মাইনাস হয় তাহলে হবে প্লাস। আশা করি এটা বুঝছো। তাহলে এখানে আসো, এখানে আছে -10, দাও -10 গুণ হচ্ছে কত? এখানে আছে 3, তাহলে দাও গুণ 3। তারপর হচ্ছে ব্র্যাকেট, এখানে আছে কত? x³ লেখো x³। এখানে আছে x² গুণ x²। এখানে আছে হচ্ছে y⁴, আর এখানে আছে হচ্ছে y⁵। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে z আছে ইন্টু z। ওকে, z। তো এখন দেখেন এখানে আছে কত? মাইনাস, তাহলে এসে 3 10 হচ্ছে 30, -30 যেহেতু মাইনাস আছে। এখানে প্লাস, এখানে আছে মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস। এখানে হচ্ছে আপনার x⁵, এরপর হচ্ছে y⁴, 4 আর 5 হচ্ছে 9, তারপর হচ্ছে z। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলেন নেক্সট। এখানে আছে হচ্ছে আপনার 9ab² x³, এরপর হচ্ছে এখানে আছে মাইনাস, তাহলে হচ্ছে প্রথমে আমরা লিখব 9 গুণ -5। ঠিক আছে, 9 গুণ -5, 9 গুণ -5 প্লাস এখানে কি আছে? এখানেই আছে নাই, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে ইন্টু a ইন্টু এখানে b আছে নাই, b², এবার হচ্ছে ইন্টু এখানে আছে আপনার কি x³ আর এখানে আছে শুধু x। এখানে আছে আপনার হচ্ছে y, তাহলে লেখেন y ইন্টু এখানে আছে আপনার y²। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 5, তাহলে 5 9 কত? 45, মাইনাসের 45। এখানে আছে ইন্টু
এখানে আছে এ, এখানে কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তার মানে সরি এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি, তাহলে এ যা আছে তাই হবে, বি স্কোয়ার যা আছে তাই হবে। এক্স এখানে হচ্ছে কিছু নাই, তার মানে এক্স এখানে 1 আছে, তাহলে 3 এর একে 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4। এখানে ওয়াই, এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে হচ্ছে ওয়াই কিউব। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি ক্লাসটা আপনাদের কাছে ভালো লাগছে। খুবই ইফেক্টিভ ক্লাস যদি হয় তাহলে সামনের ক্লাসের জন্য কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।